সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। ডিসেম্বর মাস মানে মজার একটি মাস। সবাই মিলে গ্রামের বাড়িতে একসাথে মিলেমিশে থাকা এবং শীতের পিঠা খাওয়া আর সাথে হচ্ছে শীতটাকে উপভোগ করা। তাই আমিও চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। প্রথমবারের মতো সিম্বা আর লিনাকেও নিয়ে যাচ্ছি সাথে করে। জানি না সারা রাস্তা আমার সাথে ওরা কি করবে, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সিম্বাকে তো আপনারা কম বেশি সবাই চিনেন যারা আমার ভিডিওগুলো দেখেন। তো সিম্বা তো আমাদের বাসাতেই ছিল, ওর একটা বাস্কেট ছিল। আর লিনা যেহেতু আমাদের বাসাতে নতুন সদস্য, তাই ওরা দুজনের মধ্যে আর কি এখনও বন্ধুত্ব তৈরি হয়নি। ওদের দুইজনের জন্য আলাদা দুটি বাস্কেট নেওয়া হয়েছে। তো আমি ওদের দুইজনকে দুই বাস্কেটের মধ্যে ভরে নিয়েছি। এরপর ওদের দুইজনকে নিয়ে এবং সবগুলা ব্যাগ নিয়ে চলে আসি স্টেশনে। আসার সময় অনেক কষ্ট হয়েছে, সেটার কথা না হয় নাই বললাম। স্টেশনে আসার পর দেখি সব রাস্তার ট্রেনগুলাই স্বাভাবিকভাবেই চলতেছিল, কিন্তু আমি যে জায়গায় যাব ওই ট্রেনটায় অনেকটা লেট হচ্ছিল। আমি বসে বসে তো বিরক্ত হচ্ছিলাম, সাথে লিনাও অনেক বিরক্ত হচ্ছিল। ওর একটু আদর করে দিচ্ছিলাম যাতে ও বিরক্ত না হয়। এরপর অনেকটা সময় পার হওয়ার পর ট্রেনটা চলে আসে আর আমি অনেক কষ্টে ট্রেনে উঠতে পারি। ট্রেনে বসে বসে ভাবতেছিলাম কখন বাড়ি যাব, রাস্তা কেন এখনও শেষ হচ্ছে না। আসলে বাড়ি যাওয়ার আনন্দটা বেশি কাজ করতেছিল। এরপর ট্রেনের মধ্যেই দেখি একটা মেয়ের জন্মদিন পালন করা হয়। ওর ফ্যামিলি সবাই মিলে কেক কাটে এবং সবাই মিলে অনেক বেশি মজা করে। সেটা দেখে আমারও একটু ভালো লাগতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ট্রেন জার্নির সময় কেক কাটার বিষয়টা আসলে এটা আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে। লিনা যেহেতু বাসার থেকে খুব একটা বের হয়নি, ওকে আমি যার কাছ থেকে নিয়ে এসেছি উনি বলেছে ও একদম বাসা থেকে বের হয়নি, তাই ওকে নিয়ে জার্নি করাটা আমার জন্য একটু বেশি কষ্টের হয়ে যাচ্ছিল। ও ট্রেনে ওঠার পর অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই ওকে নিয়ে একটু আদর করে দিচ্ছিলাম। সিম্বা তো একদম চুপচাপ ছিল, কোনো শব্দ করতেছিল, মাঝে মাঝে একটু দুষ্টুমি করতেছিল, কিন্তু লিনা একটু বেশি ভয় পাচ্ছিল, কিন্তু কোনো শব্দ ছিল না, কিন্তু ও ভয় পাচ্ছিল। তাই ভাবলাম ওকে কোলে নিয়ে একটু বসে থাকি। এখন আমি যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গায় পাশেই রয়েছে বিশাল বড় একটা সার কারখানা, তার পাশ দিয়ে রয়েছে রেল লাইন। আর একটু সময় পর চলে আসবে আমাদের স্টেশন, যে স্টেশনে আমি নামবো। এই তো বলতে না বলতেই চলে আসছে আমাদের স্টেশন। নেমে পড়েছি, এদিকে ট্রেনও চলে যাচ্ছে। এখন আমাকে একটা রিক্সা বা অটো নিতে হবে বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য। আমি কোনো অটোই পাইনি, তারপরে একটা ভ্যান ঠিক করে ভ্যানে উঠে পড়ি বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য। এই ভ্যান দিয়ে আমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে। এই তো আমি বাড়িতেও চলে এসেছি। তো বাড়িতে আসার পর একটু লিনাকে নিয়ে ওকে নিয়ে বসেছিলাম, বাড়িতে যেহেতু অনেক ঠান্ডা তাই ওকে কোলে নিয়ে বসেছিলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।